নমস্কার। আজ আমরা আমাদের ফিনান্সিয়াল হেলথকে আরো বেটার রাখার জন্য কিছু ব্যাড হ্যাবিটস ও গুড হ্যাবিটস নিয়ে আলোচনা করছি। আমাদের জীবনে সফলতা বা বিফলতা আমাদের ভাগ্য নয়, এটা আমাদের কিছু অভ্যাসের পরিণাম। আমরা প্রায় দেখবেন আমরা আমাদের বাচ্চাদের কিছু অভ্যেস ও স্বভাব গঠনের জন্য খুবই যত্নশীল হই। এই ভালো অভ্যেস, ডিসিপ্লিন লাইফ আর গুড বিহেভিয়ার আমাদের সংস্কৃতির সঙ্গে মিশে গিয়ে একটা মূল্যবোধ তৈরি করে। এগুলোই কিন্তু আমাদের জীবনে সাফল্য আনতে সাহায্য করে। তেমনি আমাদের ফিনান্সিয়াল ওয়েলবিং এর জন্য কিছু ভালো স্বভাব অবশ্যই দরকার। সাধারণত যে সমস্ত গুলো আমাদের ন্যাচারালি আসে না বা সেই সমস্ত হ্যাবিট গুলো যেগুলো আমাদের ক্ষেত্রে কষ্ট থাকে তারই মধ্যে দিয়ে সাফল্য আসে, তাতে সেটা এডুকেশনাল পাশে হোক বা প্রফেশনাল বা ফিনান্সিয়াল, যেকোনো ফিল্ডিং হোক না কেন। আসুন এবারে আমরা আমাদের সেরকমই ধরনের কিছু হ্যাবিটস নিয়ে আলোচনা করি। প্রথম, আপনি আপনার সমস্ত এসেনশিয়াল ও নন এসেনশিয়াল খরচকে লিস্ট যাতে করুন। এতে আপনারা এই লিস্ট থেকে বুঝতে পারবেন আপনার সমস্ত এসেনশিয়াল খরচের হিসেবটা আর নন এসেনশিয়াল খরচের পরিমাণটা। নন এসেনশিয়াল খরচের মধ্যে আপনাদের রেস্টুরেন্টে ঘন ঘন খেতে যাওয়ার বিল থাকবে, বিভিন্ন পার্টি এক্সপেন্স থাকবে, বিভিন্ন লাক্সারি ট্রাভেলিং এক্সপেন্স থাকবে, অযথা শপিং থাকবে, বিভিন্ন ব্যাড হ্যাবিটের জন্য এক্সপেন্স থাকবে। এই ধরনের লিস্ট বানালে আপনার অযথা খরচের পরিমাণটা যেরকম কমবে, আপনার উপরে একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি হবে। আপনি তখন এই খরচগুলো কমাতে বাধ্য হবেন। নাম্বার 2, আপনি আপনার সমস্ত ডকুমেন্টকে ফাইলজাত করার চেষ্টা করুন। ডকুমেন্ট বলতে এখানে মেডিকেল রেকর্ড, ব্যাংক রেকর্ড, আপনার বিভিন্ন ফিনান্সিয়াল রেকর্ড, বিভিন্ন ইনভেস্টমেন্ট রেকর্ডস, আপনার সমস্ত আইডি, বিভিন্ন ওয়ারেন্টিজ, বিভিন্ন দলিলপত্র, এমনকি আপনার ইউটিলিটি বিলগুলোকেও ফাইলজাত করে রাখুন। এই ফাইলজাতকরণের মধ্যে দিয়ে আপনি অনেক ক্ষেত্রে দেখবেন ইএমআই পেমেন্টে আপনি ডিফল্টার হবেন না, বা কোনো ইনভেস্টমেন্ট যদি আপনার ম্যাচিওর করে সেটাকে রিইনভেস্ট করতেও আপনাদের সুবিধা হবে। ডিফল্টার সবসময় যে অর্থের অভাবে হয় তা নয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভুলে গিয়েই হয়, তাতে কিন্তু পেনাল্টি কিছু কম পড়ে না। নাম্বার 3, আমার মনে হয় আপনাদের সবজাত খরচকে একটু কমানো দরকার। ধরে নিলাম দুটো মোবাইল, ব্র্যান্ড এ আর ব্র্যান্ড বি। এই দুটো মোবাইলের ফিচার্স অলমোস্ট সেম, কিন্তু ব্র্যান্ড এর দাম ব্র্যান্ড বি থেকে অনেকটা কম। যদিও ব্র্যান্ড বি তে 2-4টে ফিচার্স এক্সট্রা থেকেও থাকে, আপনি ভেবে দেখুন আপনি কি ওই ফিচার্স গুলোকে গিভ আপ করতে পারবেন? অনেক ক্ষেত্রেই দেখি আমাদের আশেপাশে স্টারেরা দামি ঘড়ি, দামি জুতো পরছে, বা অনেক বড় বড় বিজনেসম্যানের বাড়িতে দামি পেন্টিং, দামি স্কাল্পচার রয়েছে। এগুলো কিন্তু শো অফ নয়, এগুলো কিন্তু ও কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। নাম্বার 4, আমরা অনেক সময় টিভিতে অনেক অ্যাডে দেখতে পাই মাসকাবাড়ি সাবান, তেল, এই সমস্ত গুলো দেখ। এই মাসকাবাড়ির রেশন বাজেট আমাদের কিন্তু খুব ভালো অভ্যেস। মাসকাবাড়ির রেশন বাজেট যেমন আমাদের অযথা পারচেজিং কে কমায়, অযথা জিনিস নষ্ট হওয়ার থেকে কমায়, তেমনি আমাদের মধ্যে একটা বার্গেনিং পাওয়ার তৈরি করে। আমরা সবাই জানি যখন অনেকটা জিনিস একসাথে কেনা হয় তখন তার দাম কম পড়ে, আর আপনার গ্রসারির সঙ্গে বার্গেনিং এর জন্য আপনাকে একটা আলাদা ক্ষমতাও প্রদান করবে। নাম্বার 5, আপনি কিন্তু আপনার নিজের উপর যত্নশীল হন। আপনি এত কষ্ট করে যে অর্থ উপার্জন করছেন সেটা নিশ্চয়ই ডাক্তার বা ওষুধের পিছনে খরচ করার জন্য নয়। তাই এখন থেকে যদি আপনি একটা গুড হ্যাবিট, মানে গুড ফুড হ্যাবিট, একটা রেগুলার এক্সারসাইজ, রেগুলার চেক আপ, এগুলোর মধ্যে দিয়ে যান, আপনার এখন ইনিশিয়ালি খরচটা হয়তো একটু বেশি হতেই পারে, কিন্তু পরবর্তীকালে কোনো রেকারিং ডিজিজের হাত থেকে বা হসপিটালাইজেশনের খরচের হাত থেকে কিন্তু আপনি বেঁচে যাবেন। তাছাড়া আপনি ধরে নিলাম কষ্ট করে কিছু অর্থ উপার্জন করলেন, সেই অর্থকে যদি আপনি উপভোগই না করতে পারলেন, তাহলে জীবনে মানেটা কি রইল? সেভিংস এর কি দরকার, তাই না? নাম্বার 6, কিপ অ্যাডাপ্টেবিলিটি, অর্থাৎ পরিবর্তনের সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে। পরিবর্তনই জগতে একমাত্র স্থির।
আগে আমরা দেখতাম আমাদের জয়েন্ট ফ্যামিলির কনসেপ্ট ছিল, এখন সেখান থেকে বেরিয়ে এসে আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে তৈরি হচ্ছি। এখন তো অনেক ক্ষেত্রে অ্যাটমিক ফ্যামিলিও দেখা যায়। বা আগে আমরা যে কাজগুলো ম্যানুয়ালি করতাম, এখন সেগুলো কম্পিউটারাইজড হয়ে গেছে। এর পরবর্তীকালে হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে কাজগুলো আরো সহজ হয়ে যাবে। আমাদেরকে এই সমস্ত পরিবর্তনগুলোকে অ্যাডাপ্ট করতে হবে। আমাদের লার্নিং প্রসেসকে, আমাদের স্কিল ডেভেলপমেন্টকে সব সময় অ্যাক্টিভ রাখতে হবে। এতে আমাদের জব সিকিউরিটিও যেমন বাড়বে, আমাদের জীবনের মনোসেটিও কমবে। নাম্বার 7, আপনি কখনোই কারোর সাথে আপনাকে কম্পেয়ার করবেন না, বিশেষ করে আপনার ফিনান্সিয়াল হেলথ। হতেই পারে আপনার প্রতিবেশী আপনার থেকে বড়লোক, কিন্তু সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী নয়। হতেই পারে আপনার প্রতিবেশী প্রতি 3-4 বছর ছাড়া ছাড়া গাড়ি পাল্টায় বা ফার্নিচার চেঞ্জ করে। আপনি ভেবে দেখুন, এটা কি সত্যিই দরকার আছে? শুধুমাত্র লাক্সারি বা শো অফের জন্য ট্রেনে ট্রাভেল না করে প্লেনে ট্রাভেল করার তো আমার মতে কোনো মানে হয় না। যদি আপনার কাছে টাইম কম থাকে বা সময় দামি হয়ে থাকে, তাহলে আপনি ফ্লাইটের অপশনটা নিতে পারেন। আর হঠাৎ সেভিংস এর জন্য বা আর্নিং এর জন্য আপনারা কিন্তু কোনো সময় লটারি নেবেন না। আপনারা যদি রিস্ক নিতেই চান, ক্যালকুলেটেড রিস্ক নিন উইথ প্রপার গাইডেন্স এন্ড এডুকেশন। আমি এই সমস্ত কথাগুলো বলছি একটাই কারণে, যাতে আপনারা যে খরচ করবেন সেটাকে যেন পুরোপুরি উপভোগ করতে পারেন। আপনার খরচ যেন অপটিমাম হয়। জীবন একটাই, জীবন আনন্দে কাটুন, জীবনটা আপনি উপভোগ করুন। কিন্তু যে পয়সা আপনি খরচ করছেন তা যেন পুরোপুরি ব্যবহার হয়, সেদিকেও নজর দেবেন। একটা কথা মনে রাখবেন, মানুষ অভ্যেসের দাস। তাই কিছু সুঅভ্যেস যদি আমরা গঠন করতে পারি, আদতে তা আমাদের সাহায্য করবে। আপনারা অনেকেই হয়তো আমার এই ভিডিও শুনে ভাবছেন যে এই গুড হ্যাবিট, ব্যাড হ্যাবিট এত কিছু যদি মেনে চলি, তাহলে জীবনকে উপভোগ করবো কি করে? জীবনে তো কোনো স্থিরতা নেই, আজ আছে কাল নেই। সেক্ষেত্রে আমার উত্তর হবে, মানুষের গড় আয়ু কিন্তু 90 বছর। আর আমরা তাহলে ধরে নিতেই পারি যে আপনি দীর্ঘায়ু। একটা কথা জানবেন, আপনি সারা জীবন কর্মক্ষম থাকবেন না। বা যখন আপনি কর্মক্ষম রয়েছেনও, আপনি কেন আপনার সুখ, শান্তি, আনন্দ, আপনার প্যাশন এই সমস্তকে বিসর্জন দিয়ে চাকরির মধ্যে দিয়ে অন্যের দ্বারস্থ হবেন? জীবনকে শুধু উপভোগ করার নয়, জীবনকে তো উদযাপনও করতে হবে। থ্যাংক ইউ। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের যদি কোনো উপকারে আসে, আপনারা প্লিজ লাইক সেশনের মধ্যে দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আমি আমার, এটা একটা সামাজিক প্রচেষ্টা, আমি আমার ধ্যান ধারণা এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। আমি পরবর্তীকালে বিভিন্ন রকম ইনভেস্টমেন্টের টুল ইত্যাদি নিয়ে আমার যে কনসেপ্ট তার উপরে কিছু ভিডিও বানাবো। হয়তো আপনাদের তার থেকেও একটু সাহায্য হলে হতে পারে। Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.